হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরীক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। আলোচ্য হাদিসে আল্লাহ তাআলা তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন। বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন। বলেছেন, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ তা আপন দয়ায় ক্ষমা করে দিবেন, যদি সে যথানিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুহাদ্দিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনায় কিছু নিয়ম বর্ণনা করেছেন। যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয়, তা হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি তাদের নিকটবর্তী, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক, এতে তারা সঠিক পথে চলতে পারবে। নিষ্ঠার সঙ্গে দোয়া করা। হাদিসের বর্ণনা মতে ইখলাস বা নিষ্ঠায় দোয়া কবুলের শর্ত। আল্লাহর প্রশংসাসূচক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তাকে সেই নামেই ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে দোয়া করতে বলেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ প্রশংসা ও রাসূলের প্রতি সালাত দুরূদ পাঠ করা। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল। এরপর সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নামাজি, তুমি তাড়াহুড়া করলে। নামাজ শেষে যখন তুমি বসবে, তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দুরূদ পাঠ করবে, অতঃপর তুমি দোয়া করবে। কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বর্ণনা দেন। দৃঢ়তার সঙ্গে দোয়া করা। আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ, আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ, আপনি চাইলে আমার প্রতি দয়া করুন। সে যেন দৃঢ়তার সঙ্গে চায়, কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। যেমন সে বলল, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। আল্লাহ মানুষকে তার কাছে চাইতে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মুমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা। আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন, প্রার্থনা না করলে তিনি রাগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, তিনি তার উপর রাগান্বিত হন। হে আল্লাহ, আপনি আমাদের সবার সকল দোয়া কবুল করে নিন, আমিন।